ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। বুধবার দেশের জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে সংবিধান হত্যা দিবস পালন করল বিজেপি। এদিন বিজেপির যুব মোর্চার বিশেষ কর্মসূচিতে হাজির হয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করলেন জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে বাংলা জুড়ে। বুধবার সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী আজকের দিনে ভারতবর্ষের গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করা হয়েছিল এবং আক্রমণের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জনসংঘ এবং সংবাদ মাধ্যম। আজকের দিনটা যে কোনো গণতান্ত্রিক এবং সংবিধানকে যারা মানেন, যারা বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে যারা মানেন, তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে অবজার্ভ করছে। আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতায় আছেন, তার অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে, তারা এখানে ডক্টর ইমরুল খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি। এবং আজকের দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান হত্যা করা হয়েছে এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ, তার সাথে মিডিয়া, সংবাদপত্র। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, উনি সংবিধানের 4টি স্তম্ভের কোনোটি মানেন না। 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর দাঁড়িয়ে হুজ্জুতি করেছিলেন। রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোন পিলারকে মানেন না, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া, সেই মমতা ব্যানার্জি, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতামি তিনি করেছিলেন, আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এখনো রাজ্যের সেই সংস্কৃতি বজায় রেখেছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো বলেন, বাংলায় জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে। প্রতিদিন এখানে সংবিধানের হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ও ক্যাডার বাহিনীর দ্বারা। বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, উচিত স্ল্যাং ওয়ার্ড। শিখা চ্যাটার্জি, মাতৃসম মহিলা, তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়। অগ্নিমিত্রা পাল, তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি, তাকে আক্রমণ করে বলেন যে আপনার ভাষণ শুনবো, আপনার কাছে রাজনীতি শুনবো না। কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ, বরঞ্চ ওনার নামের সামনে কম্পার্টমেন্টাল এমএলএ আছে। একবার হেরেছেন, পরের বার আবার অন্য লোককে জোর করে রেজিগনেশন করিয়ে দিতে। সব মিলিয়ে আবার আজকে
অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে। আর এখানে ইউথ যুব মোর্চা, আমাদের ইউথ অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন, তাদের কাছে আমি এসেছি, বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন, এনকারেজ করতে। এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে, এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে, সেই ক্যাটাগরির দ্বারা, সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে হতে পারে, সেটা অভয়ার ক্ষেত্রে হতে পারে, এবং একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্রে হতে পারে। আর অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।